शिवाय शान्ताय कारणत्र हेतवे निवेदयामि सद्मानं त्वं गति परमेश्वर धायि नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोजनाङ्गं परशुमृगवराभीति हस्तं वृषण्यं पद्मासीनं समन्तत् स्तुतममनगणे भग्रकीर्तिवशां विश्वादं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं बोलिए भोलेनाथ की जय। কত ভালো লাগলো আপনারা প্রেম সে জয় দিলেন। আবার দু একজন এমন জয় দেবে বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, রোডে কত বাম্পার বাবার কত টেম্পার, বাবার কত শালি রোডে কত বালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। আমি বলি হত ভাগাগুলো, বাবার কত টেম্পার, বাবা টেম্পার দেখালে তোরা থাকবি? পায়ের ছাল তুলে দিচ্ছে জল ঢালতে গিয়ে, কিন্তু মুখে এমন ভাষা বলছে বাবা শিবকে ভক্তি নয় অশ্রদ্ধা হচ্ছে। হাত জোর করে বলি, বলবেন না, আমি তো মুখস্থ করে রেখেছি। স্কুলে মানে আসরে আসরে যাই আর ওদের পোল খুলে দিই। শুনুন, শিবকে ভালোবাসা প্রথম হচ্ছে শ্রদ্ধা। কখনো এমন কথা বলবেন না অশ্রদ্ধা হয়। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। হ্যাঁ, এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে একটা ফটো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ফেসবুক ইউটিউবে খুললেই দেখি আমি শিব বড় ভালোবাসি, আমি দেখি শিবের তত্ত্ব। কিন্তু এই দেখছি বাবা শিব গাঁজা টানছে, একটা ছবি ঘুরে বেড়াচ্ছে। আরে সর্বনাশ, ওরা পায় কোথায়? শিব গাঁজা খায়, শিব গাঁজা খায়। আরে নাম করে ভোলা, ভাং খায় চেলা, চেলাতে ভাং খাবে আর শিবের নামে কলঙ্ক দেবে? তোমার গাঁজা ভাল লাগে, মদ ভাল লাগে, বিষ ভাল লাগে, যাক দেখাও, তুমি আমার শিবকে কলঙ্কিত করবে কেন? শিব গাঁজা খেয়েছিল। আরে বাবা গাঁজাই তো বাবার প্রসাদ। কোথায় বলা আছে? শিবপুরাণ, লিঙ্গ পুরাণ, শিব রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম, কোথায় লেখা আছে? এরা পায় কোথা থেকে? কিছু স্বার্থ সিদ্ধি করার মানুষের অভাব কোনো কালে নাই বাবা। কি এই শিবকে গাঁজাখোর নেশাখোর তারাই বানিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাবা, মনে রাখবেন। শিবকে গাঁজা দেওয়া হয়েছিল কোন দিন জানেন? যেদিন হলাহল বীজ ধারণ করে সমুদ্র মন্থনের এত তেজ, তখন গাঁজা পাতা বা ভাং পাতা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ, আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ আছে। তাই ওইটা বেটে ভোলানাথকে দেওয়া হয়েছিল বলে মান্যতা আছে। ঔষধি রূপে আপনারা হোমিওপ্যাথি যারা যারা খান, হোমিওপ্যাথিতে কিছু আছে আপনারা জানেন? কিছু পরিমাণ ব্যবহার আছে যেটা আপনার মঙ্গল করবে। তা বলে এমন নয় হোমিওপ্যাথি ওষুধ কেউ ঢক ঢক করে নেশা করে নাকি। কিছু দিলে মঙ্গল হয়, সেটা নেশাদ্রব্য নয়, সেটা মঙ্গলার্থে দেওয়া হয়। শিবকে গাঁজা, শিবকে সিদ্ধিবাটা দেওয়া হয়। আরে বাবা সিদ্ধিবাটা শিবকে নয়, অনেক পুজোতেই দেওয়া হয়। ওটা একটা নিবেদন, ওটা একটা নৈবেদ্য, ঔষধি রূপে নৈবেদ্য দেওয়া হয়। শিব গাঁজা খায়, এরা পায় কোথায় কি জানি। আমাকে বললে আমি তার চরণে প্রণাম করব। এনে দেখিয়ে দে কেউ, এইখানে বলা আছে এই শ্লোকে শিব গাঁজা খায়। আরে শিব গাঁজা সেবা করে, নেশা করে। অনেকে বলে তাহলে যে কাশীতে কাল ভৈরব মন্দিরে শিবকে মদ দেওয়া হয়, শিব নাকি মাতাল। শিব মাতাল নয়, শিব হলো মহাকাল। কালীর চরণে যে নিয়ে আছেন তিনি হচ্ছেন মহাকাল। আর মহাকাল হচ্ছেন মৃত্যুঞ্জয়, তিনি হচ্ছেন সময়কে নিয়ন্ত্রণ করেন, সময়ের কর্তা। সময়কে বলা হয় মাতাল। কেন জানেন? সময় ঠিক নাই, আজকে কাকে রাজা করবে, কাল কাকে রাজা করবে, কাকে ভিখারি করবে, কোনো ঠিক নাই। তেমনি সময়ের যেমন কোনো ঠিক নাই, সময়ের মালিক, সময়কে নিয়ন্ত্রণ করে যিনি, তিনি হচ্ছেন মহাদেব। কালকে যিনি নিয়ন্ত্রণ করেন মহাকাল। তাই তাকেও অনেক সময় মাতালের, ওই সময়ের অধিকর্তা তো, সময় যেমন মাতাল, তাকেও মাতাল মনে করে কেউ কেউ দিয়ে দেয়। এখন দিয়ে দেয়, ভক্ত দিয়ে দিচ্ছে, কিন্তু শাস্ত্রসম্মতভাবে কোথাও উল্লেখ আছে বলে আমার জানা নাই মা। তাই আপনারা শিব নাম করবেন, প্রেম সে করবেন, কখনো এমন করে করবেন না যেখানে শিবের অশ্রদ্ধা হয়। ভক্তিতেই ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা।
আরে আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার চরণ ধরবেন কেন? হ্যাঁ আমি দেখছি অনর্থ হয়ে গেছে, দক্ষ রাজার মাথা কাটা গেছে, আমি দেখছি কি করা যায়। দেবতাদের বলছে তোমরা দেখো তো দক্ষ রাজার মাথাটা কোথায় আছে, এনে লাগিয়ে দাও। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকে বদন দেব না, দেব না, ওই শিব নিন্দুকের মদন দেব না, দেব না। হরি বল, হরি বল। শেষে কিছু খুঁজে না পেয়ে একটা ছাগলের মাথা লাগিয়ে দেওয়া হলো দক্ষরাজের মাথার জায়গায়। কেন? ছাগল মুখে কি বলে মা বলুন? হ্যাঁ ভালো হলো আপনারা দেখিয়ে দিলেন, না হলে বলতেন কৃষ্ণদাস ছাগল। আমি দেখালে ম্যা 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 মানে আমি আমি, আর আমি যারা করে সংসারে তারা তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনামা বারে বারে আর আশা হবে না, মোনামা বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া দেখো না খেলে খাতায়, তোমার বিচারে করিবে সেই দেবতা, তোমার বিচার করিবে সেই দেবতা, তার কাছে ফাঁকি ছুটি কিছু চলে না। বারে বারে হরি 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 আশা হবে না, রে মোনামা বারে বারে আর আশা হবে না। রে মোনামা বারে বারে আর আশা হবে না। এইদিকে দক্ষ রাজার অহংকার ভেঙে গেল, ওইদিকে সতীকে দেখে শিবের প্রলয় নৃত্য শুরু হলো। শিব এমন নৃত্য করছেন সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যাবে। তাই বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51 ভাগে ভাগ করে 51 সতীপীঠ করে দিলেন। হ্যাঁ, এরপর শীতল জলে স্নান করানো হলো, শিব ধ্যানস্থ হয়ে গেল। হরি বল। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले वलम्बिलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वयं चकार छन्दताण्डवो तनोतु नो शिव शिवम्। जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि बिलोल बीछि वल्लरि विराजमान मूर्धनि धगट 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 ज्वलाललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रति शरणं ओम नमः शिवाय, ओम नमः शिवाय। হ্যাঁ, আবার জানেন যে মা সতী ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবন্ত যত্তন্তে কলেবরম, যে যার নাম করে দেহত্যাগ করে তাকে পাওয়ার জন্য আবার জন্ম নেয়। জানতে দেবব্রতা দেবান পিতৃ জানতে পিতব্রতা ভূতানি জানতে ভূতের যা মদ যাজি নহপি মাম, গীতার বাণী। সতী শিব 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 বলে দেহ ত্যাগ করেছে, শিবকে পাওয়ার জন্য পার্বতী রূপে জন্ম নিয়েছে। আর সেই পার্বতীর সঙ্গেই পরবর্তীকালে হরির ইচ্ছায় ভোলানাথ বিবাহ করেন এই ফাল্গুন মাসের শিব চতুর্দশীর দিন। তাই জন্মদিন আবার বিয়ের দিন। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।